হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো তোমাদের আজকে আমি দেখাবো ছোলার ডালের বড়ার ডালনার রেসিপি। তো ছোলার ডালের এখানে পরিমাণ আছে প্রায় 250 মতো ডাল আছে, যেটা প্রায় 3 ঘন্টা ধরে ভেজানো ছিল। এবার ডালটাকে পেস্ট করে নেব এবং ডালটা পেস্ট করার সময় কিছু পরিমাণ আদাও দিতে হবে। প্রায় ওই 1 ইঞ্চি মতো আদা একটা ডালটার সাথে বেটে নিতে হবে। চাইলে শিলনোড়াতেও বাটতে পারো, আমি এখানে মিক্সিতে বাটছি। তো ডালটা ভালো করে পেস্ট করে নেওয়ার পরে একটা বাটিতে ঢেলে নেব। কিছু আগে থেকে আমি মশলা করে রেখেছিলাম, যেমন জিরে, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার ডালটা পেস্ট হয়ে গেলে ডালের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ এবং তার সাথে একটু পরিমাণ হিং মিশিয়ে নেব, দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। একটু ফ্লাপি ব্যাপারটা চলে এলে ব্যাস, তার মানে ডালটা ফেটানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে চলো বড়াগুলো ছোট ছোট আকারে ভেজে নিই। বড়াগুলো ভাজা হয়ে গেলে এরপর ওই তেলেই আলুটা আগে আমি একটু ভেজে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই, যে পরিমাণ তেলটা আছে ওতেই আমার রান্নাটা হয়ে যাবে, ওই তেলে আমি তেজপাতা, জিরে আর তার সাথে একটু হিং ফোড়ন দিয়ে নেব। একটু মশলাটা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে যে বেটে রাখা জিরে আর লঙ্কা বাটাটা আছে সেটা দিয়ে এবং তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষে এলে এরপরে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো মিশিয়ে নিতে হবে। তারপরে আরেকটু কষিয়ে নিয়ে মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ বড়াগুলো যখন আমি ঝোলে মেশাবো বড়াগুলো খুব ঝোল টেনে নেবে, যাতে করে আর কোনো লাস্টে গ্রেভিই থাকবে না। তাই একটু বেশি পরিমাণে জল দিতে হবে, দিয়ে একটু ফোটার জন্য রেখে দিতে হবে। প্রায় 10-15 মিনিট ফুটে গেলে আলুটা সিদ্ধ হয়ে এলে বড়াটা মিশিয়ে জোরে আজে ভালো করে ফোটাতে হবে আরও 5-7 মিনিট। ফোটানোর পরে আমি এখানে গরম মশলা মিশিয়ে দেবো, তাহলে কিন্তু রেডি ছোলার ডালের বড়ার ডালনা। আপনারা যদি চান এখানে আপনারা একটু ঘিও দিতে পারেন আর একটু সামান্য মিষ্টিও দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। আমার মায়ের কোলেস্ট্রল আছে বলে আমি এখানে ঘিটা মেশালাম না, বাট আপনারা যদি চান মেশাতে পারেন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন ফেসবুকের পেজটি আমার ফলো করে দেবেন, আর আমি এই ভিডিওটি ইউটিউবেও আপলোড করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগবে। সবাই ভালো থাকবেন।